এই ভিডিও আমি তোমাদের সঙ্গে এটাই আলোচনা করব তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সমস্ত বই খুলে বললে হবে না, তোমাদের বেছে বেছে পড়তে হবে। হোয়াইট ইউনিফর্ম পেতে চাই তাদের জন্য কিন্তু ভিডিওটা কম্পালসারি। অনেক কিছু করা সম্ভব যদি মন থেকে চাও, আর যদি মন থেকে না চাও 40 বছর কিছু করা সম্ভব না। এই পিডিএফটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, সেখানে তুমি পিডিএফটা পেয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো সামনে WBP এক্সাম, তারপরে কিন্তু কেপি কনস্টেবল এক্সাম আছে, মানে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম আছে। তো তোমরা যারা যারা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ভাই লাস্ট টাইম ফার্স্ট টাইম এটা অপরচুনিটি। সামনে কয়েকটা দিন মাত্র সময় আছে, মানে 35 থেকে 40টা দিন সময় আছে। এই কয়েকটা দিন যদি ভালো করে পড়াশোনা করো ভাই, অনেক কিছু চেঞ্জ হতে পারে তোমাদের লাইফে। তোমাদের যদি মক টেস্টের নাম্বার অনেক কমও আসে তাই না, তারপরে তোমরা অনেক কিছু চেঞ্জ করতে পারো যদি এই কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করো। কিন্তু একটাই শর্ত, তোমাদের গাইডেড ওয়েতে পড়াশোনা করতে হবে। সমস্ত বই খুলে বললে হবে না, তোমাদের বেছে বেছে পড়তে হবে। কোথা থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো বেছে তোমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো তোমাদের হয়ে আমি তোমাদের এই সমস্ত কাজগুলো করে দিয়েছি। প্রিভিয়াস ইয়ারে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করেছি কোন টপিক থেকে কোথা থেকে প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, মডারেট প্রশ্ন কতগুলো, সোজা প্রশ্ন কটা, কঠিন প্রশ্ন কটা, সমস্ত কিছু তোমাদের অ্যানালাইজ করে দিয়েছি। এই ভিডিও আমি তোমাদের সঙ্গে এটাই আলোচনা করব তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। গাধার মতো সমস্ত জায়গায় খেটে গেলে হবে না, বা বোকার মতো সমস্ত জায়গায় পরিশ্রম করলে হবে না। তোমাদের কিন্তু লিমিটেড সোর্স রাখতে হবে, লিমিটেড রিসোর্স থেকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করি। একটু ভিডিওটা লম্বা হবে, তোমরা কিন্তু পেশেন্স সহকারে ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু ভাই কিছুই বুঝতে পারবে না, মাঝখান থেকে ভিডিওটা ছেড়ে দেবে না। ঠিক আছে? যারা যারা ভাবছো আমি চাকরি পেতে চাই, আমি চাকরি পরীক্ষা পাস করতে চাই, বা কেপি কনস্টেবল পরীক্ষা পাস করতে চাই, হোয়াইট ইউনিফর্ম পেতে চাই, তাদের জন্য কিন্তু ভিডিওটা কম্পালসারি সম্পূর্ণটা দেখতে হবে। আর এই ভিডিওর পিডিএফ আমি তোমাদের যে পিডিএফটা ইউজ করছি, এই পিডিএফটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, সেখানে তুমি পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? আর কারো কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই ডেসক্রিপশন খোলা আছে, ওখানে আমাদের পিডিএফ পেয়ে যাবে, সরি ডেসক্রিপশন খোলা আছে, ওখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, অথবা কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের কমেন্টে যদি কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দিই। ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি আজকের। দেখো তোমাদের আজকের সবার ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো ভাই, আমরা কিন্তু অলরেডি কেপি কনস্টেবলের 45 দিনের 40 দিনের একটা ম্যারাথন শুরু করেছি, যেটা ক্লাস 10 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকদিন নোটস দিচ্ছি। আজকে তোমার একটু আগে কেপি কনস্টেবলের ক্লাস হলো, এখন তোমাদের আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ডিটেল সিলেবাস সম্পর্কে, ডিটেল তোমাদের প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন সম্পর্কে। ঠিক আছে? দেখো আমি এখানে একটা কথা লিখেছি, ভালো করে দেখো। জান লাগিয়ে দাও, নাহলে যেতে দাও। ভাই এটাই করতে হবে তোমরা এই 40 দিনে, জান লাগিয়ে দাও নাহলে যেতে দাও। যদি জান লাগিয়ে দিতে পারো তো পড়াশোনা করো, যদি মনে করো আমি পড়বো কি পড়বো না, 8 ঘন্টা পড়াশোনা করতে পারবো না, ছেড়ে দাও, পড়াশোনা করতে হবে না। ঠিক আছে? এই মেন্টালিটি যদি থাকে কারো, তাহলেই পড়াশোনা করো, তাহলে পড়াশোনা করার দরকার নেই। ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ডেসক্রিপশন থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিয়ে কিন্তু এই কোর্সে এনরোল করে নিতে পারো। 40টা 45টা দিন ভাই যদি ভালো করে পড়াশোনা করো, অনেক কিছু করা সম্ভব যদি মন থেকে চাও, আর যদি মন থেকে না চাও 40 বছর কিছু করা সম্ভব না। ঠিক আছে? চলো সিমিলারলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা যারা যারা WBP দিচ্ছ তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিডিএফ বানিয়ে দিয়েছি। লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের দিয়ে দিয়েছি, সমস্ত টপিক ধরে করিয়েছি এবং প্রত্যেকটা টপিকের সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে এক্সপ্লেনেশন দিয়েছি। তোমরা ডেমো পিডিএফও পেয়ে যাবে, সেটাও তোমাদের আমাদের অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে? আর এই আমাদের যে WBSSC গ্রুপটা, এটাতে তোমাদের কোর্সটা সেটা পরের মাস থেকে শুরু হবে, এটা ব্যাপারে পরে বলবো। ঠিক আছে? ওকে চলো দেখো মেন জায়গায় এবার চলে আসলাম আমরা। দেখো সবার প্রথমে দেখবো কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন, কি প্যাটার্ন ছিল তোমাদের। সবার আগে তোমরা এটা সকলেই জানো, 40টা প্রশ্ন দেখবে 40 নাম্বার, সেটা জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্সে দেখবে 30টা প্রশ্ন 30 নাম্বার, রিজনিংয়ে 30টা প্রশ্ন 30 নাম্বার, এবং টোটাল 100টা প্রশ্ন 100 নাম্বার। এটা হলো সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকছে 1/4, তোমরা এটা সকলেই জানো। এটা এটা মেন্সের জন্য সেম, মেন্সের জন্য তোমাদের 85টা কোশ্চেন থাকবে, তোমরা দেখে নিও ওটা, এগুলো আমি ডিসকাশন করবো না, আমি তোমাদের মেন টপিকে একদম যাবো। ঠিক আছে? যেন তোমাদের সময় নষ্ট না হয় এবং তোমাদের পুরো জিনিসটা আমি দিতে পারি। এবং এই পিডিএফটা তোমরা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে নেবে। ঠিক আছে? পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? দেখো সবার প্রথমে যদি আমি বলি মেন টপিক জেনারেল অ্যাওয়ারনেস, জিএস পেপার থেকে দেখি ইতিহাস থেকে তোমাদের মেন টপিক তোমাদের কোন কোন জায়গাগুলো সেটা বলে দিই। তোমাদের ভারতীয় ইতিহাস, প্রাচীন, মধ্যযুগীয়, আবার আধুনিক, 3টে জায়গা আছে। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে তোমাদের সেরকম প্রশ্ন আসে না। ভূগোল থেকে ওয়েস্ট বেঙ্গলটা তুমি ভালো করে জোর দেবে, ভারতীয় ভূগোলটা আমাকে বেশি করে তোমাদের জোর দিতে হবে না, ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আর ফিজিওগ্রাফি ডিভিশন, ঠিক আছে, এটা তোমাদের একটু পড়তে হবে। এই জায়গাগুলো তোমরা পড়ে নেবে, এখানে তোমাদের আমি সমস্ত পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়ে নেবে। এখানে সেরকম কিছু বলার নেই, কোন কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন সেটা বলা আছে, বাট এরপরেও যে ডিটেল আলোচনা সেটা তোমাদের সঙ্গে আমি করছি এখনই। ঠিক আছে? দেখো এবার আমি তোমাদের এই জায়গাটা তোমাদের ভালো করে বোঝানোর আছে আমার। ঠিক আছে? দেখো 2023 সালে তোমার যে পরীক্ষাটা হয়েছে না, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টার মধ্যে প্রশ্ন ছিল, তার মধ্যে 22টা প্রশ্ন সহজ ছিল। ঠিক আছে? 22টা প্রশ্ন ছিল সহজ,
সরি 22টা প্রশ্ন ছিল সহজ, তার মধ্যে 15টা প্রশ্ন ছিল মিডিয়াম লেভেল এবং 3টা প্রশ্ন কঠিন। আমাদের টার্গেট কিন্তু এই 3 নাম্বারটা না, আমাদের টার্গেট 22 থেকে এই 15, 22 থেকে 22 আর 15, তাই না? এই দুটো নাম্বার আমাদের টার্গেট। সোজা প্রশ্ন একটাও ছাড়া যাবে না, মিডিয়াম লেভেলের টার্গেটটা আমাকে করতে হবে। আমরা এই 3 নাম্বার কাউন্টই করবো না, 3 নাম্বার আমাদের লাগে না, ঠিক আছে? বোকার মতো পড়াশোনা করবো না। আমি কি 22 নাম্বার আর 15 নাম্বার কত 37 নাম্বার, এই আমাকে 40-এর মধ্যে 37 নাম্বার বা 35 নাম্বার 35 নাম্বার পেলেই আমার এনাফ। 30 নাম্বার 40-এর মধ্যে 30 নাম্বার পেলেও আমরা এই দুটোকে টার্গেট করব, ঠিক আছে? আমরা কঠিন প্রশ্নগুলোকে টার্গেট করবো না, আমরা কিন্তু বেছে বেছে পড়বো, ঠিক আছে? অঙ্ক থেকে সিম 16টা সোজা প্রশ্ন আসে, 11টা মিডিয়াম লেভেলের প্রশ্ন, 3টা কঠিন আসে। 16টা আর 11টাকে টার্গেট করবো আমরা, ঠিক আছে? অঙ্ক যদিও ফুল নাম্বার পাওয়া যায়, আমি তোমাদের যদি ঠিকঠাক পড়িয়ে দিতে পারি, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো 100% নাম্বার পাওয়া যায়। তবুও আমি কঠিন 3টে প্রশ্নকে ধরবোই না, বাদ দাও, আমাকে লাগে না 3 নাম্বার, আমাকে 16 আর 11 এই 27 নাম্বার, এই 27 নাম্বার আমাকে লাগে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? সিমিলারলি রিজনিংয়ে 30 নাম্বার, 30 নাম্বারের মধ্যে তোমাদের একটা প্রশ্ন কঠিন আসে লাগে না, আমার বাটে 29 নাম্বার, 25 নাম্বার, 27 নাম্বার তো আমাকে লাগে। এইটুকু জায়গায় আমরা ফোকাস করবো, ঠিক আছে? আমার মোট কথা হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন 100টার মধ্যে 60টা থেকে 10টা প্রশ্ন আমাকে টাচ করতে না পারলেও কোনো অসুবিধা নেই, আমার 10টা প্রশ্ন আমাকে টাচই করবো না, লাগে না। বাট বাকি যে 90টা প্রশ্ন আছে এগুলোকে আমার টাচ করতেই হবে এনিহাও, ঠিক আছে? সোজা এবং মিডিয়াম লেভেলের যেগুলো কোশ্চেন আছে একটাকেও ছাড়া যাবে না, ঠিক আছে? এটা হলো প্রিলিমসের। সিমিলারলি এবার মেন্সের ক্ষেত্রে আমি আলাদা করে রেখেছি, তোমরা মেন্সেরটা এখন আলোচনা করছি না, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো এখানে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এরপরে চলে যাই আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কেমন কেমন প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো ইতিহাস থেকে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন ইতিহাস থেকে আধুনিক মানে মডার্ন ইন্ডিয়া থেকেই আসে, ঠিক আছে? মডার্ন হিস্ট্রি থেকেই তোমাদের সব থেকে বেশি প্রশ্ন আছে, 5 থেকে 6টা প্রশ্ন আছে মডার্ন হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, গান্ধিয়ান এরা থেকে, ঠিক আছে? বিভিন্ন যে ট্রিটিগুলো হয়েছে সেখান থেকে, ঠিক আছে? এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে প্রিলিমস লেভেলে, ঠিক আছে? আর প্রাচীন আর মধ্যযুগ মানে মিডিয়েভাল আর এনশিয়েন্ট দুটো মিলে তোমাদের হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন। মানে সব থেকে বেশি তোমাদের জোর কোথায় দিতে হবে? মানে মডার্ন আধুনিক ইতিহাসে জোর দিতে হবে। এই এনশিয়েন্ট মিডিয়েভাল বেশি জোর দেওয়ার দরকার নেই, এখান থেকে সমস্ত সহজ এবং মাঝারি লেভেলের প্রশ্ন আসে। এটা মেন্সের, এটা তোমরা দেখে নেবে, এটা আমি আলোচনা করছি না, ঠিক আছে? ভারতীয় রাজনীতি মানে কনস্টিটিউশন থেকে 4 থেকে 5টা প্রশ্ন আছে, মানে সবগুলো মোটামুটি সহজ লেভেলে প্রশ্ন আছে, ঠিক আছে? ভূগোল থেকে প্রশ্ন আছে 4 থেকে 5টা, ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 4 থেকে 5টা প্রশ্ন, সবগুলোই সহজ লেভেল, সহজ থেকে মাঝারি লেভেল। আর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রশ্ন আছে 2 থেকে 3টা, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ইজিলি নাম্বার পাওয়া যায়, 2 থেকে 3টা প্রশ্ন আছে, সহজ লেভেলেই প্রশ্ন আছে, ঠিক আছে? সায়েন্সের ক্ষেত্রেও দেখো বলা আছে 4 থেকে 5টা প্রশ্ন, সহজ থেকে মাঝারি লেভেল। বিজ্ঞান, পদার্থবিজ্ঞান আর রাসায়নিক 4 থেকে 5টা প্রশ্ন। অর্থনীতি মানে ইকোনমিক্স 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে বা নাও আসতে পারে, যেমন মেনলি জিএসটি থেকে প্রশ্ন এসেছে, 5 ইয়ার প্ল্যান, ইকোনমিক্সের ক্ষেত্রে 5 ইয়ার প্ল্যান, জিএসটি, ব্যাংকিং সিস্টেম, এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসে। এর বাইরে নর্মাল প্রশ্ন আসে, খুব সোজা প্রশ্ন আসে। বিবিধ জিকে মানে এটা তোমাদের স্ট্যাটিক জিকেটা, মিসলিনিয়াস পার্ট যেটা থাকে তোমাদের, এখান থেকে তোমাদের 3 থেকে 4টা প্রশ্ন, বা এখানে অনেক বেশিও আসতে, অনেক সময় বেশিও চলে আসে, ঠিক আছে? এটা অ্যাভারেজ কিন্তু 3 থেকে 4টা এসছে, মানে অনেক সময় কোনো প্রশ্ন 5 থেকে 6টাও চলে এসছে, ঠিক আছে? এটা মাঝারি লেভেলের প্রশ্ন আছে, খুব সোজা। তো আমাদের ওই সুপারলেটিভ, সব থেকে বড় কি, সব থেকে ছোট কি, রিসেন্টলি কে সবার বড় কে কি জিতেছে, বা সবার বড় টুর্নামেন্টে কি আছে, খেলা কি আছে, এই সমস্ত ব্যাপার থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স খেলাধুলো থেকে 2 থেকে 3টা প্রশ্ন, যেমন এখন বললাম ফিফা, ক্রিকেট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে? আর জাতীয় বা ন্যাশনাল যেগুলো থাকে, ন্যাশনাল ব্যাপার থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে, মানে সবগুলোই সহজ এবং মাঝারি লেভেল থেকে, ঠিক আছে? এটা হলো তোমাদের জিকে সেকশনটা। ম্যাথ সেকশনটা তোমাদের ভালো করে বলি ভাই, দেখো ম্যাথ সেকশনটা কি বলেছে। নাম্বার সিস্টেম থেকে দেবে 4 থেকে 5টা প্রশ্ন সহজ লেভেলে আসে, ঠিক আছে? লসাগু ও গসাগু থেকে 1 থেকে 2টা প্রশ্ন সহজ লেভেলেরই আসে, খুব সোজা অঙ্ক আসে। বর্গমূল, ঘনমূল বা বর্গমূল থেকে তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন সহজ লেভেলে আসে। অনুপাত সহনুপাত থেকে 3 থেকে 4টা প্রশ্ন সহজ থেকে মাঝারি লেভেলের আসে, ঠিক আছে? শতকরা ভাই, এটা কিন্তু তোমাদের ভাই কি বলবো, এটা মাদার চ্যাপ্টার, এটা যে ভালো করে বুঝতে পারবে না, পুরো অঙ্কই কেউ বুঝবে না, ঠিক আছে? তো এটা ভালো করে বুঝতে হবে তোমাদের। 2 থেকে 3টা প্রশ্ন শতকরা থেকে আসে, সবগুলো সহজ লেভেলের প্রশ্ন আসে। লাভ ও ক্ষতি ও ডিসকাউন্ট, ছাড় মানে ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসে, ঠিক আছে? 3 থেকে 4টা প্রশ্ন আসে, সহজ থেকে মাঝারি। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আছে, সহজ, বেশিরভাগটাই সহজ লেভেলের প্রশ্ন আছে। অ্যাভারেজ, গড় থেকে 2 থেকে 3টা প্রশ্ন আছে। মিশ্রণ মানে মিক্সচার বা অ্যালিগেশন, ঠিক আছে? মিশ্রণ থেকে বা মিক্সচার আর অ্যালিগেশন থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় বা কার্য থেকে 2 থেকে 3টা প্রশ্ন, সবগুলো সহজ থেকে মাঝারি লেভেলের প্রশ্ন, ঠিক আছে? আমাদের টার্গেট এগুলোই থাকবে। পাইপ ও সিস্টেম কোনোবার এসছে, কোনোবার আসেনি, মানে একটা প্রশ্ন নর্মালি আসে তোমাদের, ঠিক আছে? আর টাইম, স্পিড আর ডিস্টেন্স,
টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, যেমন ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্কগুলো, ওখান থেকে তোমাদের 3 থেকে 4টা প্রশ্ন আসে, ঠিক আছে। সহজ থেকে মাঝারিগুলো সব সোজা সোজা অঙ্ক আসে। মাঝারি লেভেলের অঙ্ক যেগুলো আসে ওগুলোও খুব সোজা সোজা মুখে মুখেই হয়, অঙ্ক করার জন্য পেন পেপার বেশি ইউজ করতে হয় না, ঠিক আছে। পরিমিতি মানে মেনসুরেশন থেকে 1 থেকে 2টা প্রশ্ন আছে, সবগুলো সহজ লেভেলের প্রশ্ন আছে, মেনসুরেশনে তোমাদের টাফ প্রশ্ন আসে না, ঠিক আছে। এরপরে চলে আসবো তোমাদের বয়স সংক্রান্ত সমস্যা, এজ রিলেটেড যেগুলো অঙ্ক থাকে, ধরে এ বিয়ের থেকে 5 বছরের বড়, ঠিক আছে, 2 বছর আগে তো অনুপাত এত ছিল, তাহলে তার 3 বছর পরে তো বয়স কত হবে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের এখান থেকে আসে, ঠিক আছে। টোটাল 30টা প্রশ্ন আসবে। ম্যাথ যদি একটু ভালো করে পড়াশোনা করে 30-এর মধ্যে 28 ইজিলি পাওয়া যায়। 2 নম্বর আমি লাগবে না, 2 নম্বর ধরছি না, 30-এর মধ্যে 28 তো পাওয়া যেতে পারে। এই 40 দিন ভালো করে পড়াশোনা করে, যাদের ম্যাথ একটু বেসিকটা আছে তারা কিন্তু পেতে পারো এই নাম্বারগুলো, ঠিক আছে। সিমিলারলি তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে এটাও তোমরা দেখে নেবে নাম্বার সিরিজ থেকে কী কী কোথা থেকে কেমন প্রশ্ন আছে, কয়টা সহজ কয়টা মাঝারি লেভেলের প্রশ্ন সব কিছু বলা আছে এখানে। আমি তো ডিটেল পড়ে তোমাদের সময় নষ্ট করবো না, ঠিক আছে। তোমরা একটা পিডিএফটা ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশনে পিডিএফে ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গ্রুপে জয়েন করে আমাকে SMS করো, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ওখানে তো আমি আপলোড করে দেবো, ঠিক আছে। অ্যাপে তো আপলোড করাই আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে, ওকে। আর একটা কথা তোমাদের বলি, তোমরা যারা ডাব্লিউবিপি দিচ্ছ না, তোমাদের জন্য আমি একটা মক টেস্ট অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে আমি তোমাদের এই লাস্ট 10 দিন মানে 20 তারিখ থেকে 21 তারিখ 22 তারিখ মানে 28 তারিখ অবধি পরীক্ষার একদিন আগ পর্যন্ত প্রত্যেক দিন 4টার সময় করে ফ্রি মক টেস্ট নিচ্ছি, ঠিক আছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এই মক টেস্টগুলো পারফর্ম করবে। মক টেস্ট ইজ দ্য কি, তোমাদের কিন্তু মক টেস্ট ভালো করে দিতেই হবে। মক টেস্ট না দিতে পারলে কিন্তু পরীক্ষা ভালো স্কোর করতে পারবে না, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার জন্য কি করতে হবে, মক টেস্ট দেওয়ার জন্য আমাদের যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, ডাউনলোড করে দেবে এবং ডাউনলোড করে মক টেস্ট সেকশনে যাবে, মক টেস্ট সেকশনে তুমি এনরোল করে দেবে, সব ফ্রি অফ কস্ট, জাস্ট এনরোল করে দেবে, ঠিক আছে। 20 তারিখ থেকে তোমাদের মক টেস্ট শুরু হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? ডেট এখানে দেওয়া আছে, টাইম বলা আছে 7টা থেকে 8টা প্রত্যেকদিন হবে মক টেস্ট, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে ডিসক্রিপশনে তোমার খোলা আছে বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, তোমাদের কোশ্চেন অবশ্যই করতে পারো। একটা কথা বলবো ভাই, যদি পড়াশোনা করতে চাও তো ভালো করে পড়াশোনা করো, এখনো সময় আছে। যদি মনে করো যে আমি চাকরি লাগে না, পড়াশোনা করবো না, কলকাতা পুলিশের জব লাগে না, তাহলে পড়াশোনা করো না, ঠিক আছে। ভিডিওটা তোমার জন্য না, ঠিক আছে। যদি যা পড়াশোনা করো ভাই, প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে তোমাদের এই 40টা দিন। যদি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করার ক্যাপাসিটি না থাকে তোমার, শুধু প্রিপারেশন নিয়ে সময় নষ্ট করো না, নিজে সময় নষ্ট করো না, আমার দেওয়া টাকা পয়সা নষ্ট করো না, তার থেকে অন্য কিছু করো, অন্য কিছু করতে হয়তো সেখানে বেশি ভালো রেজাল্ট পাবে তুমি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কারো কোনো রকম কোশ্চেন থাকলে বারবার করে বলছি, ডেসক্রিপশন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের সঙ্গে সবসময় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করি আমি, সবসময় প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিই আমি, ঠিক আছে। বাই সবাইকে, হ্যাপি নাইস ডে।